কি করে হৃদয় জুড়ে শুধু একাই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্টাইল ভিডিও আপনি কিভাবে এডিট করবেন এবং এর ইফেক্টগুলো আপনি কিভাবে ইউজ করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসি এনে ক্রেডিট করে দেবো। শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি গান নিয়ে নেবো। তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নিয়েছি। তো গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো। এখান থেকে নিচে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো। এখান থেকে ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো যেহেতু আমার এটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও, তো আমি প্রথমে টেক্সট লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে গানের প্রথম কথা লিখে নেবো, টেক্সটে ক্লিক করবো। তো এখানে আমি গানের প্রথম কথা লিখে নিয়েছি, ডাটা ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবট রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি 18 পিটি ক্লিক করবো, এটা আমি 28 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই ফন্টে মাত্রাটা সেট করবো। তো প্রথমে চলে আসবো, এখানে প্রথমে একটি লেস দেন দেবো এবং বাংলায় এক অক্ষর দেবো, এক সংখ্যা। তো এখানে আমার মাত্রাটা চলে আসবে এবং শেষে চলে আসবো, শেষে এক দেবো, একটি গ্রেটার দেন দিয়ে দেবো। তো এই ধরনের মাত্রাটা চলে আসবে, ওকে করে দেবো। এই লিরিক্সটা আমি ঠিক যতটা পর্যন্ত থাকবে টাইমিং ততটা পর্যন্ত এসে আমি কেটে নেবো। তো আমার এই পর্যন্ত আসবে, তো আমি এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো লিরিক্স আমার এবার ইফেক্ট ইউজ করতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে যে ইফেক্টটি দেবো বেলার অপশনে ক্লিক করবো। এখান থেকে গাছ ব্লাড নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। আমি লিরিক্সের শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো। শেষে একটি প্লাস বসাবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি যা আছে তাই রেখে দেবো। দ্বিতীয় প্লাসে চলে আসবো, এটা আমি 0 করে দেবো। এই প্লাসে আমি এটা 0 করে দেবো। শেষের প্লাসে যা আছে তাই রেখে দেবো। তো এখান থেকে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি ব্যাকে চলে আসবো, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো। এখান থেকে এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এর শুরুতে চলে আসবো, এক্সপোজারের প্রথমে একটি প্লাস বসাবো এবং এখানে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। মানে আগে যেখানে প্লাস বসিয়েছিলাম সেখানে প্লাস বসাবো। তো আমি এখানে প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি ফুল বাড়িয়ে দেবো এটা। এই প্লাস আমি 0 রাখবো, এই প্লাসও 0 রাখবো এবং শেষে প্লাস আবার এটা ফুল বাড়িয়ে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। নিচে চলে আসবো, ডিস্টেন্স আর ওয়ার্ব অপশনে ক্লিক করবো। নিচে দেখবেন ওয়েব ওয়ার্ব, এটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে আসবে ফেজ, তো ফেজের আমি শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে চলে আসবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষের প্লাস আমি 1.00 করে দেবো, অ্যাঙ্গেল 0 রাখবো। নিচে চলে আসবে স্পেসিং, এটা আমি 3 করে দেবো। নিচে আসবে ম্যাগনিটিউড, এটা আমি 1 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে লিরিক্সের কাজ আমার হয়ে গেছে। তো লিরিক্স আমার ঠিক এইভাবে আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমার ওই যে রাউন্ড আপনি দেখছেন ওটা অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটি আমি অ্যালার্ট মোশনে বানিয়েছিলাম। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে এটা ফিল কম্পিশন করে দেবো। তো ফিল কম্পিশন আছে, ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সটা এই ফটোটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষ আসবে, এখানে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো এবং এই ফটোটা আমি চেপে ধরে লিরিক্সের নিচে নিয়ে চলে আসবো এইভাবে। তো এখানে আমার লিরিক্সটা দেখা যাচ্ছে। তো এবার এই ফটোতে আমার কিছু ইফেক্ট দিতে হবে। তো ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথম যে ইফেক্ট নেবো কালার অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, এখানে দেখবো রেইস ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো সেন্টারে আমি কিছুই করবো না, লেন্থে ক্লিক করবো, লেন্থ আমি এখানে 0.77 করে দেবো। নিচে চলে আসবো, ইন্টারসিটি এটা আমি 4 করে দেবো। তো নিচে আসবে থ্রেশহোল্ডে ক্লিক করবো, এটা আমি 0.40 করে দেবো। তো নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখান থেকে রেড কালার নিয়ে নেবো, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। তো আমি রেড কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে বেল্ট এটা আমি ফুল করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি ঠিক যেভাবে ইফেক্ট সেট করবো আপনি সেভাবে করবেন। তো ভিডিওটি আশা করি আপনার সেট হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি এক্সপোজার গামাটি নিয়ে নেবো, এখানে এটা খুলে নেবো। এখানে এক্সপোজার আমি 0.38 করে দেবো। এখানে কিছুই করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখান থেকে হুইল সিট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো হুইল সিটে আমি প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবার আমি শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস এটা আমি বাড়িয়ে দেবো, এখানে আমি 1:360 করে দেবো বা 59 রেখে দেবো। ব্যাকে চলে একবার একটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে এক্সপোজার গামাটি আমি আরেকবার নিয়ে নেবো।
তো এটাও আমি এক্সপোজার 0.38 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ইফেক্টের কাজ সব হয়ে গেছে। তো আমার এই ফটোটি ওখানে আপনি দেখছেন ঘুরছে, তো এটা ঘুরছে না, তো সেজন্য আমি এখানে ব্যাকে চলে আসবো, মুভ অপশনে চলে আসবো, রোডের অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো, এবার একদম শেষে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নিয়ে এখানে আমি এইভাবে এটা -5 × 0 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমার এখানে ঘুরবে, আপনি দেখবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ইফেক্ট আমি অন করে দিতে পারেন, তো আপনি ইফেক্টে যাবেন, এখানে আপনি ইফেক্ট অন করে দেবেন। তো এখানে এবার আমার এখানে ইফেক্ট সেট হয়ে গেছে। তো আপনার ভিডিও যদি ছোট হয় তো আপনি এই ঘোড়াটা একটু কম করে দিতে পারেন। তো এবার আমার সেকেন্ড লিরিক্স লিখতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করব, এখানে আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি এটা কপি করে নেব, এই লিরিক্সের শেষে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি পেস্ট লেয়ার করে দেবো। তোমার পরের লেয়ার আর পেস্ট হয়ে গেছে। তো আপনি লিরিক্সে চেঞ্জ করে নেবেন। তো লিরিক্সে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এবার আমি মাত্রাটা চেঞ্জ করে নেবো, এখানে আমি 2 দিয়ে দেবো এবং সেকেন্ড লিস্টটা লিখে নেবো। তো 2 দিলে আমার এখানে আলাদা মাত্রাটা চলে আসবে, এখান থেকে ওকে করে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স চলে এসেছে। তো 3 নম্বর লিরিক্স আমি আবার এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো 3 নম্বর লিরিক্স আবার চলে এসেছে। তো আপনি এইভাবে লিরিক্সটা একটু পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।